হকার হওয়া যদি বড় অপরাধ হয় তাহলে আমাদের চিফ মিনিস্টার আমাদের গুলি করে মারুক, দরকার কী আছে? নদিয়ার কৃষ্ণনগর পৌরসভার সামনে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না, বেআইনিভাবে হকার উচ্ছেদ করা চলবে না, এই স্লোগান তুলে কৃষ্ণনগর পৌরসভার সামনে কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যানের ঘরের সামনে বিক্ষোভ দেখান কৃষ্ণনগর শহরের বিভিন্ন হকার বন্ধুরা। কৃষ্ণনগর শহরের বিভিন্ন হকার বন্ধুরা চাইছেন পুনর্বাসন দিয়ে তবেই তাদের তোলা হোক। বুলডোজার চালিয়ে হকার বন্ধুদের অসহায় করে দিচ্ছে। আমরা রাস্তার অনেক নিচে রয়েছি, বসে আমাদের কেন উচ্ছেদ করবে, এরকম মন্তব্য তাদের। ইতিমধ্যেই তারা চাইছে পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ সমাবেশ কৃষ্ণনগর শহরের হকার বন্ধুরা। এই বিষয়ে কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যানকে কিছু জিজ্ঞাসা করা হলে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কৃষ্ণনগরে যতগুলো হকার্স ইউনিয়ন আছে এবং ফুটপাত দোকানদার আছে, তারা আজকে কি বল মানে ইয়ের শিকার, অন্যায়ের শিকার, অবিচারের শিকার হয়েছে। তাদের দোকানগুলো ভাঙা পড়ে যাচ্ছে এবং রাতের অন্ধকারে এসে তাদের উইদাউট নোটিশে দোকানগুলোকে ভেঙে দিচ্ছে। হ্যাঁ, যার জন্য আজকে আমরা পেটের তাগিদে আমরা মাননীয় চেয়ারম্যান সাহেবের কাছে এসে আমরা ডেপুটেশন জমা দিলাম। চেয়ারম্যান কি জানাচ্ছেন? চেয়ারম্যান জানালো ওনার হাত পা বাঁধা, উনি কিছু করতে পারবেন না, উনি কিচ্ছু করতে পারবেন না। হ্যাঁ, তবে হ্যাঁ, আমরা যদি ডেপুটেশন জমা দিই, উনি সেই ডেপুটেশনটাকে এসডিও এবং বিডিওর কাছে ফরওয়ার্ড করতে পারে। এছাড়া ওনার কিছু করণীয় নাই। কি চাইছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, কি চাইছেন? আমাদের পুনর্বাসন চাইছি, আমরা আমাদের পুনর্বাসন চাই। আপনার নাম? আমার নাম রতন কুণ্ডু। আমি একজন ফুটপাত ব্যবসায়ী। আমরা গরিব মানুষ, হকার হয়েছে আজকে এমনি নয়। ভালো জমি জায়গা থাকলে হকার হতাম। হকার হওয়া যদি বড় অপরাধ হয় তাহলে আমাদের চিফ মিনিস্টার আমাদের গুলি করে মারুক, দরকার কী আছে? আমার ঘরে আছে সন্তান, একটা দূরে শিশু, একটা ছেলে 7-এ পড়ে। কী দিয়ে আমরা মানুষের মতো মানুষ করতে পারবো বলুন? চিফ মিনিস্টার যদি আজকে আমাদের এইভাবে আমাদের প্রতি এইটুকু করতে যায়, আমরা তো ভোট দিয়েছি, আমরা তো এখানকার ভোটার, আমরা উড়ে আসিনি, আমরা সব এখানকার স্থানীয়। আজকে যদি আমরা হিন্দু হয়ে এখানে যদি না খেতে পাই তাহলে কোন জায়গায় যাবো আমরা? একমাত্র আমাদের মৃত্যু ছাড়ার কোনো কারণ এবং নেই। গতকাল তো রাত্রে 12টা অবধি টাইম দিয়েছিলেন গোছানোর জন্য, কি বলবেন? গতকালের ব্যাপারটা যেটা টাইম দিয়েছিল সেটা আমাদের বলেছিল, কিন্তু কালকে ওরা আসেনি। কিন্তু আমরা তৈরি ছিলাম, এর এগেনস্টে আমরা লোকগুলো তৈরি ছিলাম যে আমরা ঠেকাবো, কারণ আমরা ছাড়বো না। আমাদের এটা অধিকার এখানে করে খাওয়া। আমরা চুরি করে খাচ্ছি না, খেটে খাচ্ছি। আমরা খেটে খাচ্ছি, আমরা চুরি করে খাচ্ছি না। এবং পুলিশ তো এসেছিলেন, কি বললেন? পুলিশ তো আমাদের সাথে যা কথা বললাম ওই জন্য আমরা তো পুলিশের সাথে অত কথা বলবো না। আমার চিফ মিনিস্টারকে জানাতে চাই, আমরা খেতে খেতে যাই, আমরা চুরি করি না। তাহলে আমাদের প্রতি এই অন্যায়টা কেন হবে? কি চাইছেন এই মুহূর্তে? আমরা এই মুহূর্তে চাইছি পুনর্বাসন, যেখানে আছি সেখানেই দিক, আমাদের একটু ছোট করে দিক, আমরা যাতে মানুষ চলাচল করতে পারে, আমরা বেঁচে রাখতে পারি, এইটাই আমরা লাস্ট চাও। আর আপনার নাম? আমরা উজ্জ্বল সাধুকার। দেখো কোন জন্য পারবে না, কি জানতে পারবে না? সামনে আছে আমাদের জানা শেষ। আসো, কি আছে? আগে ভয় পাচ্ছ কি বাধা দেবে? তোমাকে রুখে দাঁড়াতে হবে। মুখে বলার কিচ্ছু নেই। পেটে যখন লাথি মারছে ওদেরকে লাভ নেই, ডাইরেক্ট পেটে লাথি মারছে। হ্যাঁ, সেখানে সবাই ঝাঁপিয়ে নিতে হবে। যেখানেই হোক একটাই কথা। আচ্ছা, কি কারণে ভাঙছে? বসে আছি আমরা,
আমাদের কোনো কারণ নেই। আমরা ফুটপাতে অনেকটা রাস্তাটা ছেড়ে বসে আছি, আমাদের ওই ছাড়া আমাদের আর কোনো গতি নেই। আমরা চেয়ারম্যান কাছে এসেছিলাম, আমাদের গা ঝেড়ে দিচ্ছে, উনি বলছেন কিছুই করে দেবেন না। তাহলে আমরা তো ওনার জায়গায় আমরা বসে আছি, উনি আমাদের একবার একটু যদি না দেখে, আমরা তো ওনাকে ভোটে জিতিয়ে রেখেছি, তাহলে ওনার জায়গায় রয়েছে, উনি তো আগে আমাদের দেখবে। আমরা ওনার কাছেই এসেছি, আমাদের বাড়িতে সব রুগী বুঝছে, আমরা কি করে চলবো আর কি করে খাবো? আমাদের তো মেরে, তাহলে আমাদের মেরে ফেলে দিকে একবারে। আমরা তো যে মরা মানুষ, জ্যান্ত মানুষ মরে রয়েছি, মরা মানুষ ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। উনি রাতারাতি লোক আসছেন, ভেঙে ফিরে ফেলছে, এটা তো ঠিক নয়। আমাদের ছোট করে দিক, আমরা সেখানে বসতে চাই। কি চাইছেন এই মুহূর্তে দাঁড়িয়ে? আমরা এই মুহূর্তে আমরা আমাদের দোকান ভাঙতে দেবো না, আমরা সেখানে আমরা থাকতে চাই, আমরা সেখানে ভেঙে ছোট করব। এবং আমাদের সেখানে থাকতে হবে, আমরা ছোট করে নিতে রাজি আছি। এবং সামনে তো দুর্গোৎসব, কি বলবেন? দুর্গা উৎসব আমাদের ওসব করতে হবে, আমাদের চলবে কি করে? আমাদের দুর্গা উৎসব আমাদের কিছুই উৎসব নেই, আমাদের এই না খেয়ে মরে গেলে আবার উৎসব হয় মানুষের, বলো? এবং চেয়ারম্যান তো গতকাল রাত্রি 12টা অবধি টাইম দিয়েছিলেন ঘোষণার জন্য। আমাদের সেই জন্য আমরা আজকে চলেছি, পেটে লাথি পড়ে গেছে, আমরা এখন মরা মানুষ এখন জানতে করতে, আমাদের কোনো উপায় নেই। আপনার নাম? আমার নাম সরস্বতী দাস। আজকে হকার তুলে দিচ্ছে, দোকানপাট না কাউরির কথাই শুনছে না, তুলে দিচ্ছে। সেই কারণে আমাদের অনুরোধ যে আমাদের দোকানপাট ভেঙে দিলে আমরা না খেতে পেয়ে মরে যাব। আর এখন আমাদের যা বয়স এসেছে, আমরা কোনো কাজও পাবো না। সেই কারণে আমাদের রুজি রোজগার কোনো কিছুই নেই, এই দোকানের ওপর থেকেই আমাদের 8-10 জন করে সংসার চলে একটা দোকানের ওপর থেকে। তাহলে সেই মানুষগুলোকে আমরা পরের দিন খেতে দেবো কি? তাই আমাদের অনুরোধ যে আমাদের না ভেঙে আগে পুনর্বাসন দিয়ে তারপরে আমাদের দোকান তুলে দেওয়া হবে। চেয়ারম্যানের কাছে তো ডেপুটেশন জমা দিলেন, কি জানালেন? উনি বললেন আমি ওপর মহলে এই যে ফরওয়ার্ড করে আপনাদের বক্তব্য জানাচ্ছি, এছাড়া উনি আর কিছু বললেন না। কিন্তু গতকাল তো রাত্রি 12টা অবধি টাইম দিয়েছিলেন আপনাদের ভাঙার জন্য। না, ভাঙার জন্য দিয়েছিলেন, কিন্তু কোনো কারণবশত হয়তো হয়নি। কি চাইছেন এই মুহূর্তে? কিন্তু আমরা তো ফুটপাতের উপরে, কিন্তু তাও আমাদের ভেঙে দেওয়া হচ্ছে কেন? আমরা তো ফুটপাত ছেড়েই আছি। আমরা খাবো কি? আমরা যাবো কোথায়? সামনে দুর্গাপুজো, কি বলবেন এই বিষয় নিয়ে? কি মানুষজনকে তো তাহলে বেপথে চালনা করে দিচ্ছে। আমাদের যদি কোনো রুজি রোজগার না থাকে, বাচ্চা কাচ্চাকে খাওয়াতে দিতে গেলে আমাদের কোন পথ বেছে নিতে হবে? চুরি ডাকাতির পথ। তাহলে প্রশাসন কি চায় আমাদের এই এত মানুষ সব বেপথে যায়? তাদের রুজি রোজগারের ব্যবস্থা করে তারপরে উচ্ছেদ করুন। আপনার নাম? মুক্তি মুখার্জি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।